লিটন শান্তদের টি-20 বিশ্বকাপ আর বিসিবির হালচাল নিয়ে মেতে থাকা এদেশের সমর্থকরা হয়তো জানেই না নিগার সুলতানা জ্যোতিরা খেলতে যাচ্ছেন টি-20 বিশ্বকাপে, যেখানে ওদের সামনে সুযোগ আছে লর্ডসের ঐতিহাসিক মাঠে রেকর্ড গড়ার। ক্যাপ্টেন জ্যোতিও বেশ আত্মবিশ্বাসী। লর্ডসের খেলাটা কিন্তু সবার লাস্টে একদম, এর আগে আমাদের আরো 4টা ম্যাচ খেলতে হবে। সো ফার বাট স্টিল ছোট থেকে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করেছি বা দেখতেছি, কিছু ফেমাস গ্রাউন্ড আছে বা হিস্টোরিক্যাল প্লেসেস আছে যেখানে আসলে প্লেয়াররা যে খেলতে চায়। তো আমাদেরও সেম, আমরাও খুশি যে আমরা ওখানে আসলে একটা অপরচুনিটি এসেছে এবং এটা কিন্তু আমরা কোয়ালিফাই আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম। চ্যাম্পিয়ন যে টিমটা ছিল তখনই আমরা শুনেছিলাম যে টিমটা চ্যাম্পিয়ন হবে, মেবি তাদের একটা খেলা লর্ডসে হতে পারে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। তখন মেয়েদের সাথে এটাই কথা ছিল যে ইটস এ গুড অপরচুনিটি সবার জন্য যে একটা এরকম হিস্টোরিক্যাল প্লেসে যে আসলে হিস্টোরি মেক করা। পাইপলাইনে পর্যাপ্ত পেসার না থাকায় মাত্র 2 জন পেসার নিয়েই ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেটা নিয়ে হাহুতাশ নেই ক্যাপ্টেন জ্যোতির, বরং 2 পেসারের সাথে দলে থাকা এক পেস বোলিং অলরাউন্ডার নিয়েই সন্তুষ্ট টাইগ্রেস কাপ্তান। 2টো পেসারের সাথে কিন্তু একটা পেস বোলিং অলরাউন্ডার আছে, সো 3টা। আমি প্রায় সময় এখন এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ইংল্যান্ডের কন্ডিশনে কেন 2টো পেসার। এটা রিজন হচ্ছে যে আমরা যে 2 পেসারকেই কিন্তু লাস্ট 6 মান্থ ধরে কিন্তু টিমের সাথে কন্টিনিউয়াসলি তারা খেলতেছেন। সো আমাদের আমি মনে করি যে চিন্তা এটাই ছিল যে এমন প্লেয়ার আসলে ক্যারি করা যারা আসলে মানে রেডি টু প্লে। দ্বিপাক্ষিক সিরিজে বড় দলগুলোর বিপক্ষে মাঝে মধ্যে জয়ের দেখা পেলেও বিশ্বমঞ্চে বরাবরই ব্যর্থ বাংলাদেশের মেয়েরা। তবে এবার বিশ্বকাপের আগে হয়েছে যথেষ্ট প্রস্তুতি, তাই তো জ্যোতিও ঠিক করেছেন পরের রাউন্ডে যাওয়ার রোডম্যাপ। এবার আইসিসি কোনো টুর্নামেন্ট খেলার আগে কখনোই আমরা কোনো ইন্টারন্যাশনাল সিরিজ বা ওইরকম কোনো প্রিপারেশন পাইতাম না একদমই। সো এটা আমাদের একটা কমপ্লেন ছিল। সো ওই দিক থেকে কিন্তু এবার আমাদের সেটা নেই, কারণ আমরা শ্রীলঙ্কার সাথে 3টা ম্যাচ ওখানে খেলেছি এবং সামনে যে আরো 4টা ট্রাইনেশন সিরিজে 4টা ম্যাচ খেলবো আমরা। সো আমাদের জন্য এর থেকে বড় আইডিয়াল কোনো প্রিপারেশন হতে পারে না। 2টো ম্যাচে যেমন হচ্ছে আমি মনে করি যে আমাদের অনেক বড় চান্স থাকবে উইন করার, সেটা হচ্ছে একটা হচ্ছে নেদারল্যান্ড, একটা পাকিস্তান। সেকেন্ড হচ্ছে আমার কাছে যেটা মনে হয় ভারত এবং সাউথ আফ্রিকার সাথে আমাদের ম্যাচ উইন করার অভিজ্ঞতা আছে। সো ওই দিক থেকে স্পেশালি ম্যাচ বাই ম্যাচ যাওয়ার প্ল্যানই আমাদের আছে। বাট স্পেশালি আমি যেটা বলবো যে যদি আমরা স্টার্টটা অনেক বেটার পাই, একটা মোমেন্টাম যদি ক্রিয়েট করতে পারি, সেটা ডেফিনেটলি আমাদের থ্রু আউট দ্য টুর্নামেন্ট অনেক বেশি হেল্প করবে। প্রেস কনফারেন্স শেষে ফটো সাংবাদিকদের অনুরোধ হাসিমুখী রেখেছেন নিগার সুলতানা জ্যোতি। তবে লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর এই হাসিটা অটুট থাকবে তো? ক্যাপ্টেন জ্যোতি বড় স্বপ্ন দেখালেও বাস্তবতা যে একেবারে ভিন্ন। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।